হাকিমিন। এই সূরার ভিতরে নারীরা কোন পথে চলতে হবে এই বিষয়ে একজন মহিষী মহিলার চিত্র এনেছেন। বলেছেন, ইয়া মরিয়ম উকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিন। জোরে জোরে বলুন না সুবহান। ভাইরা আমার, পৃথিবীতে হযরত আসিয়ার কথা আমরা শুনেছি। কার স্ত্রী? আওয়াজ না, কার স্ত্রী? ফেরাউন। সে ছিল স্বৈরাচারী। সেই ফেরাউনের ঘরে বিবি আসিয়া ইসলাম গ্রহণ করেও হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের উপরে ইসলাম ঈমান এনে এত মজলুমা হয়েছেন, এত অত্যাচারিতা নির্যাতিত হয়েছেন। তাফসীরে জালালাইন শরীফ, তাফসীরে ইবনে কাসীর, এই সমস্ত কিতাবের মধ্যে আসছে যে ফেরাউন তার এই স্ত্রীকে ইসলাম গ্রহণ করার কারণে রৌদ্রের নিচে, জ্বলন্ত সেই সূর্যের তাপের নিচে, উত্তপ্ত মরুভূমির তপ্ত বালুকণার মধ্যে শোয়ে রেখে দু হাতে দু পায়ের মধ্যে পেরাজ মেরে দিয়ে বুকে নিথর বড় পাহাড়, বড় পাথর বুকে এবং মাথায় চাপিয়ে রেখেছে। নিজের স্ত্রীকে ফেরাউন আসিয়াকে একটি অপরাধে সে কেন ইসলামের কথা? বন্ধুরা আমার, অত্যাচার সহ্য করতে না পেরে তাফসীরাত খুলে দেখুন, আল্লাহর দরবারে বিবি আসিয়া ফরিয়াদ করলেন যে রব্বুল আলামিন, আমি তো এটা আর সহ্য করতে পারছি না। রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, তোমাকে বিশ্বাস করার কারণে, তোমার নবীকে বিশ্বাস করার কারণে, ইসলামী আন্দোলনের একজন কর্মী হওয়ার কারণে আজকে জালিম ফেরাউন আমার উপর অত্যাচার করছে। রব্বুল আলামিন, তুমি আমাকে তোমার নিকটে একটা ঘর বানিয়ে দাও। জোরে সোরে বলবেন না, আল্লাহ আমার জন্য একটা ঘর বানিয়ে দাও। এই দোয়া করার সাথে সাথে তাফসীরে জালালের মধ্যে লেখা হচ্ছে যে বিবি আসিয়া ওই অত্যাচারিত অবস্থায়, ওই নির্যাতিত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই আবেদা জাহেদা বন্দিনীর জন্য জান্নাতে যে ঘর বানিয়েছেন, ওই পর্যন্ত ওই বিবি আসিয়ার জন্য পথ উন্মুক্ত করে দিয়েছেন। বিবি আসিয়া এই অবস্থায় জান্নাতের সেই ঘর দেখতে পাচ্ছিলেন এবং নিজের ব্যথা বেদনাকে হালকা করে নিয়েছেন। জোরে বলুন সুবহান, জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এবং তিনি ফরিয়াদ করলেন, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। আল্লাহ, ফিরআউন থেকে, ফিরআউনের অপকর্ম থেকে এবং জালিম এই কওম থেকে আমাকে তুমি হেফাজত করো। ভাইরা আমার, এইভাবে অসংখ্য জীবনী মহিলাদের আমাদের সামনে আছে।